কাশ্মীরের পহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে তুমুল যুদ্ধ। কেউ এক চুলো ছাড় দিতে নারাজ। দুটি দেশই নিচ্ছে সামরিক প্রস্তুতি। সীমান্ত রেখা বরাবর গোলাগুলি তো এখন নিয়মিত ঘটনা। এই পরিস্থিতির মধ্যেই আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার খবর। তবে কি এক টেবিলে বসতে চলেছেন মোদি শাহবাজ? একদিকে মোদি ডেকেছেন রাজনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক, অন্যদিকে ভারত পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে। তবে এবার ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি শান্ত করতে আগামী 24 ঘন্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং স্পষ্টভাবে জানাচ্ছেন যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারতের পক্ষ থেকে এই উত্তেজনার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। অপরদিকে পাকিস্তান এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। ভারতের অভিযোগ সম্পর্কে স্পষ্টভাবে কিছু না বললেও যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। এদিকে একজন পাকিস্তানি মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ব্রুস কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া দেননি, তবে জানান ইসলামাবাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সম্প্রতি পাকিস্তানের সহায়তায় দাইশ বা আইএস সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেফতারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ব্রুস বলেন, ঘটনাটি যখন ঘটেছিল তখন তারা তা গভীরভাবে প্রশংসা করেছেন। ব্রুস আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রাধিকার হল দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ চালিয়ে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।